পূর্ব ঘোষিত কর্মসূচিতে আজকের অংশ ছিল গোপালগঞ্জ এবং এখানে একটি বিষয় আমি বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে পুলিশ এবং প্রশাসনের যে নির্লিপ্ততা আমরা দেখেছি আজকে, এটা আসলে আমাদের খুবই অবাক করেছে এবং দৃশ্যমান যে সংস্কার হয়নি পুলিশ বিভাগের মধ্যে এবং প্রশাসনে, সেটি কিন্তু আজকে একদম দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। আমরা সকালে যখন দেখলাম সেখানে আমাদের বহর যখন জেলা শহরে প্রবেশের আগে সেখানে কিন্তু সমাবেশ চলছিল, সেখানে যে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল সেখানে সমাবেশ চলছিল এবং সেখানে যখন এক দফা হামলা চালানো হলো যখন আমাদের গাড়ি বহর প্রবেশের পূর্বে, তখন কিন্তু আমরা দেখেছি সেখানে শুধু আপনাদের উপরে হামলা না, স্টেজে হামলা না, সেখানে কিন্তু আজকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, পুলিশ পালিয়ে গিয়েছে সেখান থেকে। সেটা আরো আগে সকালে 11টায় সকালেই এবং পুলিশের গাড়ি পুরানো হয়েছে, ইউনোর উপর হামলা করা হয়েছে। সেই গাড়ি দেখার জন্য অথবা পরিস্থিতি দেখার জন্য ইউনো গিয়েছিলেন, ইউনোর গাড়িও ভাঙচুর করা হয়েছে, তার ড্রাইভার আহত হয়েছে। সেখানে এরকম ঘটনা যখন ঘটে গেল সেখানে প্রশাসনের তো উচিত ছিল আরো বাড়তি পদক্ষেপ নেয়ার। এবং আরেকটি বিষয় হচ্ছে গতকাল রাত থেকে যে পরিমাণ থ্রেট দেওয়া হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, এবং আমরা যতদূর জানতে পেরেছি সেখানে গোপালগঞ্জে কিছু অচেনা মানুষদের দেখা যাচ্ছিল, গতকাল থেকেই তাদের আনাগোনা উপস্থিতি বৃদ্ধি পাচ্ছিল। এটা একটা স্পষ্ট গোয়েন্দা ব্যর্থতা এবং প্রশাসনের এই নির্লিপ্ততা আমাদেরকে আবারও প্রশ্নের সম্মুখীন করছে যে প্রশাসনে কি আদৌ সংস্কার হয়েছে কিনা, কিংবা যে পতিত স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাদের রেখে যাওয়া লোকজন, তাদের অনুসারী লোকজন এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছে কিনা, সেটা আমাদের প্রশ্ন।